আপনি নিশ্চয়ই মীন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন 2026 সাল আপনাদের কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে অর্থাৎ মীন রাশির সকল জাতক ও জাতিকাদের কেমন যাবে এই 2026 সাল সে সম্পর্কেই আগাম ব্যক্ত করতে চলেছি। আমি এই ভিডিওতে কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ কথাও বলবো, এবং এই যে কথাগুলো বলবো এটি কিন্তু একদম পার্মানেন্ট নয়, মানে যেটা বলবো সেটাই একদম 100 প্রত্যেকেরই হবে তা না। হ্যাঁ, এই যে কথাগুলো বলবো কমপক্ষে হলেও 20 থেকে 25% আপনাদের চার্টের সাথে মিলবে, এতটুকু বলতে পারি। কারণ আমি যে রাশিফলটি প্রেজেন্ট করছি সেটি কিন্তু সার্বিক, এটি কারো ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ নয়। তো যারা নিজস্ব জন্মছক বিচার করে ভাবছেন এবং জানতে চাইছেন 2026 সাল কেমন যাবে আপনার, হ্যাঁ আমি আপনাকেই বলছি, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেক মীন রাশির জাতক ও জাতিকাদের অগ্রিম শুভেচ্ছা জানাই 2026 সালের, এবং ইষ্ট দেবতার কাছে কামনা করি আপনাদের প্রত্যেকেরই যেন 2026 সাল ভালো কাটুক, শুভ কাটুক এবং প্রত্যেকেরই যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। এই কামনা করেই কিন্তু ভিডিওটি শুরু করতে চলেছি। তো আমি আগে জানুয়ারি মাস যখন পড়বে তখন গ্রহের গোচর কেমন থাকবে সেটা আগে বলবো, তারপর ধীরে ধীরে আমি আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন কেমন যাবে, কোন জায়গাগুলো ভালো কোন জায়গাগুলো খারাপ সবটাই বলবো। দেখুন, বিশেষ করে এই বছর বলে না, প্রতিটা বছরেই কিন্তু মূলত 4টি প্ল্যানেটকে কেন্দ্র করে কিন্তু তৈরি হয়, যার মধ্যে প্রথম হচ্ছে রাহু গ্রহ, কলিযুগের রাজা বলা হয় যাকে। হ্যাঁ, রাহুর বলবত্তা কিন্তু প্রতিটি বছরই কিন্তু থাকছে, এবছরও ব্যতিক্রম নয়। আর সবচেয়ে বড় কথা, এই যে 2026 সালটা কিন্তু রবির বছর, অর্থাৎ সূর্যের। কেমন করে সূর্যের সেটা আমি পরে বলছি। তাই এই যে রবির বলবত্তার জায়গাটা কিন্তু থাকছে, এবং পাশাপাশি দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতির ক্ষমতার জায়গাটাও কিন্তু এই বছরে রয়েছে। পাশাপাশি শনি গ্রহ, হ্যাঁ শনিদেব, যাকে আমরা খুব ভয় পাই, এবং বর্তমানে আপনাদের শনির সাড়ে সাথে চলছে। তো শনির একটা প্রভাব কিন্তু আপনাদের জীবনে কিন্তু থাকবে। তো এবার আমি আগে বলি যে এই যে 2026 সাল রবির বছর যে বললাম কিভাবে, মানে 2026 সালটাকে যদি যোগ করেন, মানে 2+0+2+6 সংখ্যা আসবে 1, আর এক সংখ্যা ডেডিকেট করে রবিকে, মানে সূর্যকে। তাই বেসিক্যালি বলা যায় যাদের জন্মছকে রবি স্থিতি ভালো রয়েছে তারা ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পাবে, কিন্তু এটি সার্বিক। আমি এবার আপনাদেরকে বলবো যে জানুয়ারি মাসের গ্রহের গোচর কেমন থাকছে, এবং ধীরে ধীরে আমি সমস্ত বিষয়ে এগোচ্ছি। যদি ভিডিওটি বড় হয় ধৈর্য ধরে শুনবেন, কারণ এটি বার্ষিক রাশি বলে ভিডিও, আপনাদের প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে, কম হোক বা বেশি। আপনাদের রাশি হচ্ছে মীন, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যে বসে থাকবে জানুয়ারি মাস থেকে 4th হাউসে। আপনাদের 6th হাউসে থাকতে চলেছে কেতু গ্রহ, আপনাদের ফার্স্ট হাউসে থাকছে শনিদেব, কারণ বর্তমানে শনির সাড়ে সাথে চলছে আপনাদের, জানেনই। অতএব শনিদেব কিন্তু ফার্স্ট হাউসে থাকবে। আপনাদের 12th হাউসে থাকছে রাহু গ্রহ, এবং 10th হাউসে থাকছে রবি, বুধ এবং শুক্র একত্রে। তা আসুন এবার আমি ধীরে ধীরে সমস্ত বিষয়ে এগোচ্ছি। বর্তমানে আপনাদের শনির সাড়ে সাথে চলছে, জানেনই। আর শনিদেব কিন্তু 26শে জুলাই বক্রি হচ্ছে, আর 2nd জুন দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে। কোন মাসগুলো আপনাদের ভালো, কোন মাসগুলো মোটামুটি খারাপের দিকে সেটা আমি বলছি। জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের জন্য ভালো। কি কি বিষয় ভালো বলছি আমি পরে। মার্চ এপ্রিলের জায়গাটা ভালো না। মে জুন জুলাই আগস্ট যথেষ্টই বেনিফিট আসবে, এবং সর্বশেষ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এক্সট্রিম লেভেলে কিন্তু শুভ। কোন কোন বিষয়ে কি হবে আমি বলছি, অসুবিধা নেই। এপ্রিলের শেষ থেকে জুলাই পর্যন্ত শত্রু নিধন হবে। যাদের শত্রু প্রচুর রয়েছে, বুঝে উঠতে পারছে না কি করব, শত্রুর জায়গাটা কিন্তু শান্ত হবে, শত্রু শান্ত হবে। আপনাদের ঋণের জায়গাটা কমবে, যাদের প্রচুর ঋণ হয়েছে সেই ঋণের জায়গাটা কমবে, এবং যারা অসুস্থ রয়েছেন, রোগ, সেই রোগের জায়গাটাও কিন্তু কমবে।
পাশাপাশি একটা কথা বলে রাখি, বর্তমানে আপনাদের শনি 7.5 চলছে, জানেনই। শনি তো ফার্স্ট হাউসে বসে আছে। ফার্স্ট হাউস মানে চন্দ্রের উপর শনির অবস্থান। তো আমাদের মন মানসিকতার জায়গাটাকে কিন্তু ভেঙে দেবে, আমাদের মধ্যে যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু নষ্ট করবে। এবং এই জায়গাটা কিন্তু দেখা যায় যে মানুষের মধ্যে কনফিডেন্সের জায়গাটা যদি না থাকে, কমে যায়, তখন কিন্তু মানে হওয়া কাজও হতে গিয়ে আটকে আটকে যায়। অর্থাৎ ভাগ্যের পূর্ণ যে সাপোর্ট সেটা কিন্তু পেতে পেতে পায় না। এই জায়গাটা কিন্তু আপ ডাউন থাকবে। 2 জুনের পরবর্তী সময়ে যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রিম লেভেলে শুভ। অর্থাৎ সন্তান প্রাপ্তি এবং সন্তানের এডুকেশন বলুন, সন্তানের হেলথ বলুন, সেই জায়গা থেকে গেন বা প্রোগ্রেস, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এডুকেশনের জায়গাটা, অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছে, বিদ্যার্থী যারা রয়েছে, 2 জুনের পরবর্তী সময় এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ। কোনো জায়গায় কম্পিটিটিভ এক্সাম থাকলে দিতে পারেন, কোনো জায়গায় ফর্ম ফিল আপ করবো ভাবলে করতে পারেন, এবং কোনো জায়গায় অ্যাডমিশন নেবো ভাবলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই জায়গাগুলো, সেই টাইমটা কিন্তু যথেষ্টই বেটার। 2 জুনের আগে মোটের উপর দিয়ে শুভ বলবো। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি 9th হাউসে পড়ার ফলে আপনারা ভাগ্যের সাপোর্টটা পাবেন। পিতার সঙ্গে যাদের মতবিরোধ ছিল সেই জায়গাটা কাটবে। পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ পাবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং 2 জুনের পরবর্তী সময়ে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বিবাহের শুভ যোগাযোগ বা গাঢ় যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে। এবং যারা দ্বিবিবাহ করতে চাইছেন তারাও কিন্তু করতে পারেন। স্বাস্থ্য নিয়ে যদি বলি, 24 ফেব্রুয়ারি থেকে 3 এপ্রিল এই টাইম ফ্রেমের মধ্যে দাঁতের সমস্যা, পেটের সমস্যা, স্নায়বিক সমস্যা এবং ছোটোখাটো মানে স্কিন ডিজিজ, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কেয়ারফুল থাকবেন। বর্তমানে শনির সাথে চলছে, আমি পূর্বেই বললাম, শনি ফার্স্ট হাউসে বসে রয়েছে। আপনাদের কনফিডেন্স লেভেল যেটা রয়েছে সেটা কিন্তু কমাবে। পাশাপাশি মানসিক টেনশন, স্ট্রেস, এগুলো কিন্তু বাড়াবে। তাই বেশি টেনশনটা করবেন না। অতিরিক্ত টেনশন করলে কিন্তু জীবনে কিন্তু বড় কিছু করতে পারবেন না। আর এই বছর কিন্তু বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে আপনাদের, কারণ রাহু কিন্তু আপনাদের বিদেশ যাত্রা করাবে। পাশাপাশি আকস্মিক অর্থ লাভ এনে দেবে আপনাদের জীবনে। হঠাৎ করে কোনো সূত্র থেকে, পৈতৃক সূত্র থেকে বা যে কোনো সূত্র থেকে হঠাৎ করে অর্থ লাভ এটা কিন্তু এনে দেবে। খরচার জায়গাটা কিন্তু এই বছর যথেষ্টই বাড়বে। শত্রু কিছু অংশে কিন্তু তৈরি হবে। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পাবেন এই বছরে। যারা চাকুরি করছেন তাদের মার্চের পরবর্তী সময়ে চাকুরি ক্ষেত্রে উন্নতি, প্রমোশন, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং জব ট্রান্সফার, জব পরিবর্তন, এটা কিন্তু দেখা যাচ্ছে এবং নতুন জব পাওয়ার সুযোগ আসছে। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। তবে বিজনেসে রিইনভেস্টমেন্টের ক্ষেত্রে একবার দেখাশোনা করেই তারপরে রিইনভেস্ট করুন, কারণ বর্তমানে শনির সাথে চলছে। এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই আপনাদেরকে কেয়ারফুল হতে হবে, এতটুকুটাই বলবো। দেখুন, এই বছরটা আপনাদের অর্থাৎ মীন রাশির জাতক ও জাতিকার কিছু অংশে খারাপ রয়েছে, যেহেতু সাথে চলছে, আবার কিছু অংশ শুভ রয়েছে। মানে ওভারঅল যদি বলি, কিছু ভালো কিছু মন্দ সব মিলেমিশেই কিন্তু আপনারা কিন্তু ফল পাবেন। বাকি যদি বিস্তারিত জানতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। ধন্যবাদ।